আজানকে কেন্দ্র করে বর্তমানে যে দুই আজান চলছে জুমার দিনে দুই আজানকে কেন্দ্র করে অনেক জায়গাতে চলছে। কেউ বলছেন বর্তমানে যেভাবে দেওয়া হচ্ছে, অর্থাৎ একই মসজিদে দুই আজান দেওয়া হচ্ছে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি, সাহাবায়ে কেরাম কেউ দেননি, অতএব এটা সঠিক নয়। আবার কেউ বলছেন যে না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে দেননি, কিন্তু প্রয়োজনের তাগিদে তো মসজিদ থেকে দূরে জাওরা নামক বাজারে দিয়েছিলেন। একে কেন্দ্র করে কত বিতর্ক, মতানৈক্য, এক অপরের প্রতি রুষ্ট, ভাবা যায় না। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টাকে বুঝার তৌফিক দান করেন। ভাই সকল, শুধু একটু আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিষয়টাকে বোঝানোর প্রচেষ্টা করছি যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একে বলা হয় মাসালে মুরসালা, বিশেষ প্রয়োজনের তাগিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জিনিসটা করেছিলেন, যে জাওরা নামক যে বাজার, সেই বাজারে যে আজানের নীতিটা চালু করেছিলেন, সেখানে লোকজনের সমাগম থাকার ফলে এবং মসজিদের আজান সেখানে না পৌঁছানোর কারণে, লোকজনের সমাগম মসজিদ থেকে দূরে, লোকজনের সংখ্যাধিক্য, মসজিদের আওয়াজ সেই জায়গাতে পৌঁছায় না, এই লক্ষ্য উদ্দেশ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে আজানটা চালু করেছিলেন জুমার দিনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে বসার পরে যে আজানটা দেওয়া হতো, সেই আজান থেকে একটা এক্সট্রা আজান জাওরা নামক বাজারে চালু করেছিলেন। আমি যে কারণটা উল্লেখ করলাম, যে সংখ্যাধিক্যের কারণে, জনগণ বৃদ্ধির কারণে, সমাবেশের কারণে জাওরা নামক স্থানে আজানটা দেওয়া হয়েছিল, মসজিদে নয়, মসজিদের আওয়াজ পৌঁছাচ্ছিল না, এ বিষয়ে কোনো আলেমের দ্বিমত নেই, কোনো আলেমের দ্বিমত নেই। সবাই এ বিষয়ে একমত যে হ্যাঁ, এই কারণে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন ওখানে। তারপরে এবার কিছু আলেম কি বলছেন, বলছেন যে যেহেতু বর্তমানে মসজিদ থেকে ওই দূরে আওয়াজটা পৌঁছে যাচ্ছে, এজন্য উসমানের ওই আজানটা যদি মসজিদ থেকেই যদি দেওয়া হয়, তাহলে উসমানী আজান এটা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ভুল কত আপনাদের একটু শুধু দৃষ্টি আকর্ষণ করলে আপনারা বুঝতে পারবেন যে লোকসংখ্যা যখন বৃদ্ধি হলো, জনসংখ্যা যখন বৃদ্ধি হলো, জাওরা নামক স্থানে উসমান তো একটি আজান চালু করলেন, মসজিদে নাবাবিতে একটি আজান কেন চালু করলেন না? ও জাওরাতে চালু করলেন যে সেখানে আওয়াজ পৌঁছাতো না মসজিদের আজান। তো মসজিদের আশপাশে সব বাড়ি ছিল না? ছিল না। মসজিদের আশপাশে বাড়ি ছিল, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। জাওরার আজান মসজিদের আশপাশে আসছে না, আর মসজিদের আজান জাওরাতে যাচ্ছে না, এজন্য প্রয়োজনের তাগিদে জাওরাতে দিলেন, কিন্তু মসজিদে দিলেন না। তাহলে মসজিদে আজানের প্রয়োজন ছিল না। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন যে মসজিদে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডবল আজান দেননি, মসজিদে দেননি, মসজিদের আজান মসজিদের আশপাশে পৌঁছাচ্ছে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেননি। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আজান বৃদ্ধি করেননি, বরং যেখানে আওয়াজ পৌঁছাচ্ছিল না সেখানে দিয়েছিলেন। যে প্রয়োজনের তাগিদে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন, সেই প্রয়োজন আজকে সমস্ত আলেমের ঐক্যমতে শেষ হয়ে গেছে। তারাই বলছেন যে মসজিদ আজকে ডবল দিচ্ছে এর জন্য যে মসজিদ থেকেই আওয়াজটা পৌঁছে যাচ্ছে। তো মসজিদ থেকেই যখন আওয়াজ পৌঁছে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি আজান যখন মসজিদ থেকে পৌঁছে যাচ্ছে, তখন সেই এক্সট্রা আজানের প্রয়োজন কি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চাপা পড়ে যাচ্ছে না? অবশ্যই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত চাপা পড়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে যখন একজন মদ্যপায়ীকে নিয়ে আসা হলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ বিন জাফরকে বললেন যে একে কোড়া লাগাও। আব্দুল্লাহ বিন জাফর কোড়া লাগাতে শুরু করলো, আব্দুল্লাহ বিন জাফর কোড়া লাগাতে শুরু করলো। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গণনা করতে শুরু করলেন, হাত্তা বালাগা নাহবা 40, যখন 40-এর মতো, সহিহ মুসলিমের বর্ণনা, অপর বর্ণনা হয় 40, যখন 40 কোড়া পৌঁছালো, তখন আলী বললেন আমসিক, দাঁড়িয়ে যাও। ইবনে জাফর যে প্রহার করছিলেন তাকে বললেন এবার দাঁড়িয়ে যাও, আর কোড়া মারতে হবে না,
এবার দাঁড়িয়ে গেলেন, তারপরে বললেন যে আল্লাহ রাসূল 40 কোড়া লাগিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 কোড়া লাগিয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 কোড়া লাগিয়েছেন। তিনি বললেন কুল্লুন সুন্নাহ, প্রত্যেকটাই সুন্নাহ, প্রত্যেকটাই সুন্নাহ, হাযা আহাব্বু ইলাইয়া, তবে আমার নিকটে এই যে 40 কোড়া এটাই হলো উত্তম, আমার নিকটে এই 40 কোড়াটাই উত্তম। কেন? আল্লাহ রাসূল এটা লাগিয়েছেন, আবু বকর লাগিয়েছেন। এখানে কুল্লুন সুন্নাহ যে বললেন, আল্লাহ রাসূলের সুন্নাত তো সুন্নাতই, আর আবু বকরের সুন্নাত, এই জন্য যে আবু বকর আল্লাহ রাসূলের সুন্নাতটা আদায় করলেন, উমারের এটাকে সুন্নাত বললেন। সুন্নাতের আবিধানিক অর্থ হচ্ছে তারিকা, পথ, রীতি, নীতি। এটা হলো উমারের নীতি, সবগুলোই নীতি বললেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন 40 মারার পরে থেমে যেতে বলছেন, আমার নিকটে এটাই উত্তম। সহিহ মুসলিম হাদিস নম্বর 1707। যদি 80 কোড়া মারতে গেলে আমাদের ধারণা মতে আল্লাহ রাসূলের সুন্নাত বজায় থাকলো আর উমারের সুন্নাত বজায় থাকলো, তাহলে 80 কোড়া মারাটা সুন্নাত হতো না? হতো না? আলী রাদিয়াল্লাহু তাআলা 80 কোড়া মারতেন না? কিন্তু 80 কোড়া মারলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকরের সুন্নাত আদায় হতো না, এ কথা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা দ্বারা স্পষ্ট। যে এজন্যই তো বলছেন যে আমার নিকটে এটাই হচ্ছে উত্তম। না হলে 40-এর পরেই তো 80, কি বলছেন ভাই? 40-এর পরে 80 না নাই? 40-এর পরে 80, আর 80-র মধ্যেই 40 ভরা আছে। 80-র মধ্যেই 40 ভরা থাকলেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জ্বালিয়ে দিলেন। যখন 80 মারা হবে তখন উমর এবং আবু বকরের সুন্নাত পালন করা হবে না। সেটা উমরের আদর্শ হতে পারে, উমরের নীতিটা হতে পারে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি নয়। আর আমাদের কার নীতি অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অনুসরণ করতে হবে। মসজিদে যখন ডবল আযান দেওয়া হবে তখন উসমানের তো অনুসরণ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এখানে পদদলিত হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পদদলিত হচ্ছে যদি জুমার দিনে দুটো আযান দেওয়া হয়। দ্বিতীয় প্রেক্ষাপটে, হাদিসের প্রেক্ষাপটে আরেক আলোচনা করা যেতে পারে যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন। আল্লাহ রাসূল বললেন যে আমার সুন্নাত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। ওয়াসুলে ফিকহ যদি উঠিয়ে দেখেন সেখানে স্পষ্ট লেখা আছে, প্রথমটা যদি মারেফা হয় আর দ্বিতীয়টাও মারেফা হয় তাহলে তার লক্ষ্য উদ্দেশ্য এক। পবিত্র কোরআনে ওই প্রসঙ্গে আয়াত আছে যে ইয়াকুব আলাইহিস সালাম তার পুত্রদেরকে জিজ্ঞেস করছেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তখন তারা বলছেন, নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা, তোমার ইলাহ এবং তোমার বাপ দাদাদের ইলাহ, তোমার ইলাহ এবং তোমার বাপ দাদাদের ইলাহ। তাহলে তোমার বাপ দাদাদের ইলাহ আর তোমার ইলাহ আলাদা? আল্লাহ রাসূলের সুন্নাত আর সাহাবা খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আলাদা? মুল্লা আলী কারি হানাফি অত্র হাদিসের প্রেক্ষাপট লিখছেন যে খোলাফায়ে রাশিদিন, সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন বলার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে খোলাফায়ে রাশিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে বাস্তবায়নের জন্য অগ্রণী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাকে বাস্তবায়নের জন্য তারা তৎপর ছিলেন, এই লক্ষ্য উদ্দেশ্যে বলেছেন। আর তৃতীয় অত্র হাদিস দ্বারা এটা স্পষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত যদি আলাদা হতো আর খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যদি এক্সট্রা অন্য যদি বিষয় হতো যে সেটাও সুন্নাত বলে বিবেচিত হবে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগে আদু আলাইহা বিন নামাজিস, আদু আলাইহা, আলার উপরে যে হাত একবচন সর্বনাম পদ আছে, একবচন জামির আছে, আলাইহা না বলে আলাইহিমা বলতেন, যে আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। তো সেখানে এক বচন বলেছেন, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দিকেই সে সর্বনাম পদটি প্রত্যাবর্তিত হচ্ছে। ফল কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থাকতে অন্য কিছু গ্রহণ করা আমাদের জন্য প্রযোজ্য নয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 তালাক এক মজলিসের নীতি চালু করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি হলো এক মজলিসে একসাথে দিয়ে 3 তালাক দেয়, তাহলে একটাই তালাক হবে। সমস্ত আহলাদিস সেটা বর্জন করেছে না করেনি? 3 তালাক যদি মানা, এক মজলিসে এক কথাই যদি 3 তালাক গ্রহণ করা হয় তাহলে বলা হবে যে একও গ্রহণ করা হলো, 3ও গ্রহণ করা হলো। 20 রাকাত তারাবি সমস্ত আহলে হাদিস তার প্রতিবাদ করে কেন? জি, যে আল্লাহ রাসূল 11 রাকাতের বেশি পড়েননি। তখন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তখন আমরা না এর তাৎপর্য বুঝি, না এর ব্যাখ্যা বিশ্লেষণের প্রেক্ষাপটে পড়ি, আর না হানাফিদের ওসুল যারা নিজেরাই ওসুল তৈরি করেছেন নুরুল আনওয়ারে, যে প্রথমটা যদি মারেফা হয়, অন্যান্যদের ওসুল এটাই, প্রথমটা যদি মারেফা হয় অর্থাৎ পরিচিত হয় আর দ্বিতীয়টাও যদি পরিচিত হয় তাহলে উভয়ের লক্ষ্য উদ্দেশ্য এক। তখন তারাও এই ওসুল ভুলে যায়, মূল নীতি ভুলে যায়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বিষয়টি বুঝার তৌফিক দান করেন।